2024-এ আপনাদের চোখে সাক্ষী হয়ে রইল পানিহাটি দ্বন্দ্ব মহোৎসব বা চিরাদধি মহোৎসব। তো ইতিমধ্যে হাজারো ভক্ত এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই স্থানে প্রসাদ গ্রহণ করছেন। তো আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ডোনেটের মাধ্যমে ইসকন পানিহাটি ধাম থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে প্রসাদের আয়োজন করা হয়েছে লক্ষাধিক ভক্তদের জন্য। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই এই স্থানে কিন্তু হাজারো ভক্ত এসে উপস্থিত হচ্ছেন আর এই চিরাদধি মহোৎসব গ্রহণ করছেন। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের সকল মাতাজি ভক্তরা এখানে এসে কিন্তু সেই চিরাদধি মহোৎসবে সে অংশগ্রহণ করেছেন এবং এখানে এসে সেবার কাজ করছেন। তো এখানে চিরাদধি সেই বানানো হচ্ছে যেটি শ্রী চৈতন্য মহাপ্রভু যে চিরাদধি বানিয়ে সকলকে দ্বন্দ্ব দিয়েছিলেন এবং সকলকে প্রসাদ পাবিয়েছিলেন। সেই স্থানে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। তো আমরা প্রথমেই চলে যাব যে এই পানিহাটি ইসকনের যে রন্ধনশালা, যেখানে লক্ষরও অধিক ভক্ত এসে প্রসাদ পাবেন, ওনাদের জন্য যে রন্ধনের ব্যবস্থা হচ্ছে সেই রন্ধনশালাতে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানে কত হাজার মাতাজিরা এসে এই হাজার হাজার ভক্তের জন্য প্রসাদের সুব্যবস্থা করছে। কেননা এই প্রসাদ আমাদের ইসকন পানিহাটি ধাম থেকে আপনাদের ডোনেটের মাধ্যমেই কিন্তু এই প্রসাদগুলো তৈরি হয় এবং হাজারো ভক্ত এসে এই স্থানে গ্রহণ করেন। তো প্রিয় বন্ধুরা, রান্নার কার্যকলাপ শুরু হয়েছে আমাদের সকাল ঠিক 4টে থেকে এখনও পর্যন্ত কিন্তু রান্না চলবে রাত 8টা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভক্তরা আমাদের যে পানিহাটি ইসকনের তরফ থেকে যে সুব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ প্রসাদের, সেই প্রসাদ রন্ধন করছেন এবং সেই রন্ধন থালা এবং সেই বড় বড় কড়াতে করে সেই খিচুড়ি প্রসাদ এবং চিরাদধি প্রসাদ এই মুহূর্তে আয়োজন করা হয়েছে এবং সেই রন্ধনশালায় আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা 2024 সালে আসতে পারেননি, আপনারা পরবর্তী সালের জন্যে আপনারা অপেক্ষায় থাকবেন এই পানিহাটি মহোৎসবে আসার জন্যে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কবে এই পানিহাটি ধামে এই চিরাদধি মহোৎসব শুরু করেছিলেন এবং এই চিরাদধি মহোৎসব কিভাবে শুরু হয় সেই মাহাত্ম্য কথা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বলার প্রয়াস করব। তো তার আগে আমরা দেখিয়ে নিচ্ছি, আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মহারাজগণ ভক্তি প্রেম স্বামী মহারাজ সেই খিচুড়ি প্রসাদ কিন্তু সার্ভিস করছেন সকল ভক্তদের কাছে। তো এখানে মহারাজগণরাও কিন্তু সেই কৃপা অর্জন করছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারাও এসে কিন্তু এমনভাবে সার্ভিস করতে পারেন এই প্রসাদ। এই ধাম পানিহাটি ধাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাহাত্ম্যপূর্ণ ধাম, কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসে সেই লীলা বিরাজ করেছিলেন এবং সেই খিচুড়ি প্রসাদ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সকল ভক্তদেরকে দান করেছিলেন এবং সেই চিরাদধি মহোৎসব দান করেছিলেন। তো চিরাদধি মহোৎসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেই বিস্তারিত এবং সেই মাহাত্ম্য কথা আপনাদের সাথে ইতিমধ্যে বলার প্রয়াস করব। আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন। একবার কি হয়েছিল, শ্রীমান নিত্যানন্দ প্রভু পানিহাটি ধামে গঙ্গার তীর থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর দূর থেকে দেখতে পায় সেই রঘুনাথ দাস গোস্বামী প্রভু সেই বটবৃক্ষের তলায় সে বসেছিলেন এবং সেই বটবৃক্ষের থেকে পাশ থেকে সে দূর থেকে দেখে শ্রীমান নিত্যানন্দ প্রভুকে প্রণাম করেছিলেন এবং নিত্যানন্দ প্রভুর এক সেবক তখন দেখতে পায় রঘুনাথ দাস গোস্বামীকে এবং নিত্যানন্দ প্রভুকে বলেন যে প্রভু দেখেন রঘুনাথ দাস গোস্বামী আপনাকে দূর থেকে প্রণাম করছেন। এই কথা শুনে শ্রীমান নিত্যানন্দ প্রভু তখন স্নেহ বিগলিত ভাবে রঘুনাথ দাস প্রভুকে উদ্দেশ্য করে বললেন, চোরা তুই দিলি দর্শন, আয় আয় আজ তোর করিমু দন্দন। অর্থাৎ তুই এতদিন চোরের মতো পালিয়ে থেকে অবশেষে আজ আমাকে দর্শন দিলি। তখন রঘুনাথ দাসকে নিত্যানন্দ প্রভু কাছে ডাকলেন ও তিনি নিত্যানন্দ প্রভুর কাছে যেতে ইতস্তর করছিলেন। তখন শ্রী নিত্যানন্দ প্রভু তাকে জোর করে তাকে তার ধারে আনলেন এবং তার মাথায় তার শ্রী পাদপদ্ম স্পর্শ করে বললেন, নিকটে না আইল চোর, ভাগ দূরে দূরে, আজি লাগো পাইয়াছি দণ্ডিব তোমারে। অর্থাৎ নিত্যানন্দ প্রভু এই কথা বলছে যে শালা চোর,
তুমি আমার ধারে আসো না, শুধু দূর থেকেই প্রণাম করো, আজ তোমাকে কাছে পেয়েছি, আজ তোমার আমি দণ্ড দেবো। তার মানে আমরা কি দণ্ড দিয়ে থাকি, এবং স্বাভাবিক জড়জগতিক মানুষ অনেক রকম কঠিন কঠিন দ্বন্দ্ব দেয়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এতই কৃপালু যে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিলেন। কি দণ্ড দিলেন আমরা শুনে নেব। তো তখন নিত্যানন্দ প্রভু বলছেন, আজ তোমাকে কাছে পেয়েছি, আর আজ তোমাকে আমি দণ্ড দেবো। দণ্ডটা হচ্ছে কি, এই চিরাদধি মহোৎসব। বলল যে আমার যত ভক্ত আছে তোমাকে আজকে চিরাদধি তাদেরকে ভক্ষণ করাতে হবে। মানে এই চিরাদধি প্রসাদ, চিরাদধি দিয়ে তাদেরকে প্রসাদ পাওয়াতে হবে সকল ভক্তদের। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে ভগবানের লীলা। এই ভগবান শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু, ভক্তদেরকে ভীষণভাবে কৃপা করেন এবং ভক্তদেরকে এভাবেই আশীর্বাদ করেন। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা হচ্ছে খুব দুর্লভ, যেমন এই রঘুনাথ দাস গোস্বামীকে করেছেন। তো যারা যারা নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে চান তারা অবশ্যই এই পানিহাটি ধাম বা এই চিরাদধি দণ্ড উৎসবে আপনারা অবশ্যই আসবেন। যারা এই বছর আসতে পারেননি তারা পরের বছর আসার জন্য চেষ্টা করবেন, আর এমনভাবে প্রসাদ গ্রহণ করবেন। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সকল ভক্তরা এই স্থানে বসে কিন্তু প্রসাদ গ্রহণ করছেন এবং সে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করছেন। তো আপনারাও খুব সহজেই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারেন। তো অবশ্যই পানিহাটি ধামে আসুন, এবং ইসকনের আপনাদের ডোনেট থেকেই, আপনাদের ভালোবাসাতেই ইসকন থেকে এবছর ফ্রি প্রসাদ শুধু এবছরই নয় প্রতি বছরই দিয়ে থাকে, আর আপনাদের সেটা আপনাদের সহযোগিতায়, আপনাদের কৃপাতে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই স্থানে আসুন এবং দর্শন করুন এবং আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন। তো এমন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, কেননা আমরা শুধু মায়াপুর নয় বিভিন্ন স্থানের ভিডিও আমরা দিয়ে থাকি, সেই ভিডিওগুলো আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যাবে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনাদের প্রিয় আত্মীয় স্বজনদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, তারা পেয়েও খুব খুশি হবে। হরে কৃষ্ণা, জয় নিতাই, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ 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 হরে